الأصوات لصوت الحمير صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: حق المسلم على المسلم خمس: رد السلام، وعيادة المريض، واتباع الجنائز، وإجابة الدعوة، وتشميت العاتش، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا حبيب الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. এখন থেকে আমরা সভাপতিত্ব করবেন আমরা নাম মৌলানা বাহুদ্দিন সাহেব। আর তাই রাত্রি পর্যন্ত তথাপি ওয়াজ থাকে তাই চালাইয়া দিবা। যেটা চালানোর কথা কিন্তু তাই চালাইতে পারছেন না, কারণ পরীক্ষার ডিউটি আসলো, এই না ভাজিয়ে আমি আসলাম, এত চলিয়া যাইতো। এখন বাহুদ্দিন সাহেব যে জায়গায় আইসই তা চালাইয়া দিই। এখন মুক্তার উঠে আমরা ইমাম দিব বাহুদ্দিন সাহেব মান্যদান করবে, কথা উঠে দিবা। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وارز الخنايا. اللهم صل على سيدنا شت সমুদ্র তেরা নদী মাওলানা আম্মাবাদ। গ্রামবাসীর উদ্যোগে আনুরপার জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজিমুশান ওয়াজ মাহফিল, এই মাহফিলের সভাপতি আল্লামা বাসটন্ডি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, আজকের এই মাহফিলের সহসভাপতি সাহেব, সম্মানী মুরব্বিয়ান এজাম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশীল মা ও বোনেরা, আল্লাহ তাআলা সহযোগিতা করছেন, যার ফলে একটি দিনই মাহফিল আয়োজন করা হয়েছে। একটা মাহফিল আয়োজন করতে বহুত পরিশ্রম, বহু সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করতাম। আল্লাহ তৌফিক দিতা। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যায় তাহলে মানুষের জীবন একবারে বরবাদ হয়ে যায়। তো আমরা সৃষ্টিকর্তা স্রষ্টা একজন আল্লাহ আছেন, আমরা সবে মানি। আমরার খালিক ও মালিক যেন পয়দা করছেন আমরা জানি, তবে আল্লাহ দেখছি না, না দেখে ঈমান আনছি। আল্লাহর নবীরও আমরা দেখছি না, কিন্তু শেষ নবীর উম্মত আমরা।
আখেরাতও আমরা দেখছি না, কিন্তু কোরআনে পাইছি আখেরাতর কথা, হাদিস শরীফও পাইছি আখেরাতর কথা। এগুলা দেখিয়া কবরের আযাব, ফেরেশতা, বালা বুরা, তকদির সব কিছুর উপরে আমরা ঈমান আনছি। ঈমান মানে বিশ্বাস করা, দিল দিয়া স্বীকার করা। তাই এই দুনিয়ার জমিনও খেয়েও আমরা চিরস্থায়ী নাই, একদিন দুনিয়ার জমিন ছাড়ি আমরা সব যাইতে লাগবো। আপনার আমার বাড়ির পশু আসন, গরু, ছাগল, মহিষ, গরুর গলায় দড়ি দিয়া রশি দিয়া যখন ছাড়া হয়, গরুয়ে বুঝে আমার কিছু সময় লাগে ছাড়া হয়েছে। যখন মালিককে নিয়ে কোনো জমিনে কুটি মারয়, তখন চতুর্দিকে সে গুড়ি গুড়ি খায়, তখন হায়ওয়ানে বুঝে ও কুটি মারি দিছন, আমার ও সীমার ভিতরে আমি থাকা লাগবে, রশি গলার দিয়ে ছাড়া হয়েছে। এখান গরুয়ে বুঝে মালিক, তার মালিক যেই না শোন, যখন চাইবা টান মারবা তারে গর নিবা, বান্ধি নেবা। তো আল্লাহ আমদারে ওলা এই দুনিয়ার জমিনও আমদারে ছাড়িয়া দিছ। দুনিয়ার একটা সীমা রেখা আছে, খাও গুড়ো, কিন্তু মুঠ আমার কাছে, আমি একদিন তোমার তান্ডে টান মারব, সবাই আমার কাছে হাজিরি দিবাই। সব আমরা যখন আল্লাহ চাইবা তখন আল্লাহ আমরা নিতে পারবাই না, না পারবা। তো এইখানে আমরা স্মরণে রাখতে লাগবো। যার জন্য এমনিও আমরা যে আওলাদে জমিনও দেখবা তার বাবারে খুব বেশি ভয় করে, ডরায়। বাবারে যদি ডরায় তাহলে বুড়া কামো যাইতো না। যে ছাত্র কোন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে উস্তাদরে ডরায় মানে জলদি বুড়া কামো যাইতো না। কইব আমার শিক্ষকে আমার মারবা, আমার বাবায় মারবা, আমার মায় খারাপ পাইবা। যে আওলাদে বুঝবো তার গার্জেনকে ডরাইব, মানব। আর যে বুঝতো না ইকান ডরাইতো না, তার বাবারেও ডরাইতো না, মারে ডরাইতো না, শিক্ষকরে ডরাইতো না। এই যে ডরাইতো না, যে এর প্রতি কোন শিক্ষক, মা বাবা খেওর তার উপরে দিল মন বালা থাকতো। ঠিক তো বলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই দুনিয়ার জমিন দান করছেন। আল্লাহ আমরার খালিক, তাই না আমরা সৃষ্টিকর্তা। এই আল্লাহরে যদি আমরা ডরাই না, বিলকুল স্মরণ করি না, ইয়াদ করি না, যে আল্লাহর জাতর দয়া এবং মায়া আমরা উপরে থাকতো না। আল্লাহর কোনজন দিল কান বালা থাকবো না আমরা প্রতি, জি না, বুড়া লাগে। আর আল্লাহ এমন এক জাত, মানুষের দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন রকমে আল্লাহ পরীক্ষা করা। কিন্তু মানুষই আল্লাহ এত সুন্দর গঠন দিয়ে দান করছেন। বিআইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, ও আয়াতের ব্যাখ্যাত দেখছেন। এই আয়াতের অর্থ হইল আল্লাহ কইতে আমি সব থেকে সুন্দর সকল সূরত দিয়ে আমি মানুষের সৃষ্টি করছি, ইনসান ডে। অন্য জায়গাতে আইসে সব থেকে সুন্দর ইনসান ডে সৃষ্টি করছি। তবে রাসূলুল্লাহ ফরমায় মানুষের জেলা গঠন সকল সূরত দিয়ে আল্লাহ বানাইছেন, ইলা আর কোন মখলুকরে কোন জাতির আল্লাহ ইলা সৃষ্টি করছে না। আর যতটুক জ্ঞান দিছে আল্লাহ ততটুক আর ইলা কোন মখলুকরে দিছে না। এত পাওয়ার, এত শক্তি মানব জাতির, এত বড় একটা হাতি, হাতির কবজা করিয়া রাখতে পারে, এতটুক ভূত। এত বড় বিশাল উট, উটরে মানুষে কবজা করিয়া দরিয়া রাখতে পারে। বাঘেও মানুষের ডরায়, সিংহে মানুষের ডরায়। কারণ মানুষ যাত্রে আল্লাহ আলাদা সম্মান দান করছেন, আর এত জ্ঞান দান করছেন, এত বেশি জ্ঞান দান করছেন। তবে মখলুকটা কি, অন্যান্য মখলুকটা কি জ্ঞানওয়ালা আল্লাহ যাতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে দান করছেন, এই সীমিত জিন্দগির মধ্যে আমরা আল্লাহর গোলামি করতাম। ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হইলা কে জালিম। তো চায় দুনিয়ার জমিনও, তাহলে মানুষ একটা জিনিস খেয়াল করতো। প্রথমত বলে আল্লাহর রসুলের জিন্দগিটা কিভাবে গেল, সাহাবাই কেরামকলোর জিন্দগি কিভাবে গেল, এটা জীবনী আমরা লাগি পড়ার দরকার আছে। একটা বই লেখছেন, বালা বালা সাহাবিয়কলোর জীবনী আছে, আউলিয়া কেরামকলোর জীবনী আছে, এইভাবে নবীয়কলোর জীবনী আছে। এটা যদি আমরা পড়িতাম, যদি কিছু বহুত জিনিস আমরা জানো এই ধরনে, যে এরার জিন্দগিটা কিভাবে কাটাইলাম। এক এক সাহাবিয়কলোর জিন্দগি, সাধারণ এক আবু বকর তো উচ্চ দরজা, এক আবু বকরের জীবনী যদি আমরা কোনো বাইরে যদি মনোযোগ দিয়ে যদি পড়িতাম পারতাম, দেখলাম না যে আবু বকরে রাসূলুল্লাহর প্রতি কিলা ব্যবহার রাখছেন, আবু বকরে আল্লাহর রাসূলের লগে কিলা চলছন খাইছন, আর এত তানরে আল্লাহ জমিন মর্যাদাশীল বানাইলা, কিলা কিলা আল্লাহর ইবাদত বন্দেগী হরিয়াতে আগুয়াইলা। এটাও আমরা জানার দরকার আছে। আমরা বিশেষ করিয়া আমরা সময়ের
ভাই অযথা নষ্ট করতাম না, সময়টারে আমরা কাজে লাগাইতাম। একদিন যখন যার আমার কাছে আপনার কাছে আজকে যে দিন যেটা গেল মার্চের ৬০ তারিখ, এই দিন আর ঘুরিয়ে আসতো না। আজকে মার্চের ৬০ তারিখ যে দিন গেল, আগামী মার্চ আইতে আইতে শরীর সবরও একটা কমজোরি ভাব হয়। যারা আসন ছোট এরা বড় এবার জোয়ানকে, এবার আমরা যারা বয়স একটা সীমারেখাত গেছে গিয়া দিনে দিনে খালি কমজোরি ওই বোন জানা পাইছে কমজোরি। এর লাগে যখন জানি দুনিয়া জোয়ানদের সবাই ভালো হয়, ছেলে হোক জোয়ান, মেয়ে হোক জোয়ান। তারপরে ইমাম সাহেব মানছে এখন জোয়ান চাই, বয়স্ক ইমাম সাহেব বলবা ইয়া আল্লাহ সুন্দর লাগে নেই ভার বাইন্দা খানো গাঁটে উঠিয়ে পড়ি, কথাও হয় ও খালি জোয়ান লাগে। জোয়ানকে সারাই পালা ভাই ঠিক বলে আল্লাহ আল্লাহ জোয়ানকে ইবাদত রে আল্লাহ বড় পছন্দ হয়। জোয়ানকে ইবাদত রে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ হয়। আমি মূল বিষয়ের মধ্যে যাইব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি ওই আয়াতটা কি ইনশাআল্লাহ আমি আলোচনা দিয়ে যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, এই আয়াত হইল গিয়া পবিত্র কালামুল্লাহ শরীফ একটা সূরা আছে, যে সূরাটির নাম হলো সূরাতুল লুকমান। লুকমান একটা সূরা, ও সূরার কিছু অংশ আমি তিলাওয়াত করছি। এই সূরা লুকমান যে সূরা যেটা, এটার অসংখ্য ব্যাখ্যা আছে তাফসীরের মধ্যে। লুকমান হাকিম নামে একজন ব্যক্তি আসলে এনরে নিয়ে কিছু ইখতিলাফ আছে। কেউ কইছে নবী, কেউ কইছে ওয়ালি, কেউ কইছে আবিদ। আল্লাহর কাছে এত প্রিয় বান্দা বললা কিনা, আল্লাহর সন্তুষ্টি লাভ কিভাবে করছো? আল্লাহর ফাসলি গুলা আদায় করছো, আল্লাহর হুকুম গুলা তাই আদায় করছো। যার কারণে লুকমান হাকিম রে, ও কারণে হাকিম বলতাম যে আল্লাহ হিকমত দান করছে, তানরে আল্লাহ হিকমত দান করছে। তাই আমরা লাগানে একজন সাধারণ মানুষ এই আসমানটা কি আইছেন না, এই এক মার পেটত কি জন্মগ্রহণ করছেন, তার বাড়ি হইল গিয়া হাবশ। তাফসীরে ইবনে কাসীর লেখছেন তিনজন মানুষ বড় খালা আসে, আর কোনো খালা নাই বলে জিন আরো খালা আসন মানুষ। তবে এই তিনজন ব্যক্তির খালার কথা এখানে তাফসীরে আল্লাহ বলে এই তিনজনের মধ্যে বালা বালা গুণ আসবে। এমনি গ্রামও দেখুন জানি কোনো ছেলের যদি রং একটু কম হয়, খালো হয়, যদি শিক্ষা থাকে, তার আদর্শ ব্যবহার বালা থাকে, এই ছেলের প্রতি সবর লক্ষ্য থাকবো, খেয়াল থাকবো। কেউ মেয়ে বিবাহ দিতে এই ছেলের লাগে কোনো বয় করতো না, কইব খালো লিখিত হয়েছে ছেলেটা শিক্ষিত আছে, খালাও মেয়েটা নেই দিয়া শিক্ষার একটা গুণ আছে, গুণ বালা আছে। ও তিনজন ব্যক্তি খুব ভালো আসলাম। এর মধ্যে একজন হইলা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদিম, তার নাম হইল গিয়া মুহজি, তার নাম মুহজি। তাই বড় ভালো আসলাম। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি প্রশংসা করছেন তান খাদিমর। উমর আল্লাহান ব্যক্তি প্রশংসা করছেন খাদিমর, যে উমর আল্লাহর রাসূলের সাহাবী আসলাম, নবীর বিপক্ষে কেউ মাতিলে তাই গর্দনা উড়াই বুধবাই। ও হযরতে উমর আল্লাহান ব্যক্তি তারিফ করছেন তান খাদিমর, কত বেশি প্রশংসা করছেন। একজন ব্যক্তি লাগিয়ে খালাম হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদিম আসলাম, এত বেশি তাই প্রশংসা খেলে করছেন। ওমরে তাই নিজে বর্ণনা দিলাম, আমার যে খাদিম আসলা, খাদিমর বড় আদর্শ বালা আসলো, ব্যবহার বালা আসলো। আমার খাদিমে দেখতাম কোন সময় কোন ক্ষেত্রে গিয়া খাওয়াটারে কমাইয়া আমার মুহজি খাদিমে তাই আল্লাহর ইবাদতের মধ্যে বেশি সময়টা দিতা, অযথা সময়টারে আমার মুহজি কোনো সময় নষ্ট করতা না। হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান খাদিমর জীবনে প্রশংসা করছেন। ইবাদতের মাধ্যমে সময় বেশি কাটাইতা, অযথা এমনি সময় কাটাইতা না। কিন্তু তান করে আবার খাদিম, তান লগে খেদমতগার আসে। খাদিম খারে কয় খেদমতগার। মসজিদের মধ্যে দেখো কোন মসজিদের মধ্যে খেদমতগার রাখা হয়, যেই আল্লাহর ঘরের খাদিমি করেন, খেদমত করেন। আল্লাহর রসুলের দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের বহু বছর খাদিম আসলাম। আরব দেশে মক্কা নগরে বিভিন্ন জায়গার মধ্যে সুপরিচিত আসলাম।
আমার নবীর দাদার এত বেশি মানুষের সম্মান কর্তা বলে ফেলে, তাই কাবা ঘরের খাদিম করছেন, কাবা ঘরের খদ্দাম হিসাবে আসলা। এর লাগে মসজিদের ঘরের আজ পর্যন্ত কোন মানুষের যদি খাদিমি করে, এই মানুষের সম্মান জমিনও কমে না, বরং সম্মান জমিনও বাড়ে। বাড়েন না না যায় কোনদিন বসলানি এই মসজিদের এই খাদিম মরিয়াল্লা বলছেন না না মানুষ পালা নাই, সবর মুখ্য হই বাড়ালে আল্লাহর দই এক মানুষ মারা গেছে, মসজিদে বহুদিন খাদিমি করছো। খাদিম কোন আউলিয়া কেরামকলার মাজারত খেদমতগার তখন খাদিম। যারা যতটুক করবা খেদমত করিয়া যাইবা, বিশেষ করিয়া মসজিদ হোক, আউলিয়া কেরামর মাজার হোক, কিবা তো কোনো দিনই প্রতিষ্ঠান মাদ্রাসার মধ্যে হোক, এইভাবে যারা খেদমতের মধ্যে নিয়োজিত থাকবা, আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা, খাদিমি হইল গে সওয়াবর কাজ। মানুষের সেবা যত্ন করা, বর্জ্য সুন্দর করিয়া রাখা, পরিষ্কার করা, এর জন্য আল্লাহকে বাঁচতে দুনিয়ার জমিনের মধ্যে আমরার গ্রামের যে মসজিদ যেগুলো আছে, মসজিদের খালি খাদিম যে তেন করতাইলা নাই, অবসর থাকলে মাঝে মধ্যে মসজিদের গিয়া খাদিমি করো। আমার জীবনে আমি ইলা পাইছি প্রায় জায়গাত মসজিদের ইমাম সাহেব হল জুমার দিন সুন্দর করিয়া মসজিদ ঝাড়ু দিকরা। জিজ্ঞাসা করলাম, কইলাম না সাহেব আপনি বাচ্চান থাকতে গেলে মসজিদটা আবার ঝাড়ু দেই, কোন বাচ্চানটা দেন, তবে আমি আরেক আর ঝাড়ু দেই। মসজিদের কাজ করলে তো কোনো শরম নাই, আমি যত বেশি আল্লাহর ঘরের খেদমত করবো তত তো আমার লাগি বালাগানি হয়ে যায়। আমি নিজে মাতিয়া জিজ্ঞাসা করিয়া কিছু শরম পাইলাম, শরম পাইলাম না হয়ে যায়। মেসাবে যে উত্তর দিলেন বলে আল্লাহ করো খাদিম করলে বালা নাই, বলে জিও বালা, তবে আমিও সেন্সে কইছি যে বাচ্চাই থাকতে আপনি কি কইন, আমি ওলা ডেইলি একবার হের মারিয়ে যাওয়া দিই মসজিদের। যার জন্য আল্লাহর বন্দেগান আমরা যত সময় পর্যন্ত মসজিদের প্রতি দিলি মহব্বত হইছে না বাবা, প্রায় মহল্লার মধ্যে মসজিদ গুলা আছে, ইলা কোনো মানুষ পাওয়া যায় সারা বছর একদিন মসজিদে যাইতরা না, সারা বছর হয়ে গেল মসজিদে যাই না, হয়তো খালি সবে বরাত গেছ। কিন্তু মসজিদের কমিটি যারা আছেন একটা নিয়ম কানুন করতাম, বলে আমরা জামে মসজিদ সপ্তাহবারে জুমা হাজির হইতাম। এক জুমা তাইছেন না, দুই জুমা তাইছেন না, হারান বশত 3 নম্বর জুমা কিন্তু তাই উপস্থিত হইতাম। দিলা মাঝে মধ্যে হওয়া যাচ্ছে বাইরা কোনো চাকরি ব্যবসা বাণিজ্য বাইরা গেছেন, অসুবিধা নাই। গ্রামত আজকে যদি জুমা তাই না, এর উপরে মহল্লাবাসী হলে চার্জ করতাম, মহল্লাবাসী হলে চার্জ করতাম। একটা বাস্তব ঘটনা হইয়ার কিতাবি নাই, এক জায়গার মধ্যে যে কোন এক জায়গাত একটা ঘটনা হয়েছে, এক মহল্লার এক মানুষ বিলকুল মসজিদও যায় না, সারা বছরকে বছর চলিয়া যায়। আর ও মহল্লার মানুষে একটা শর্ট করছেন, রেজুলেশন বানাইছেন, গ্রামের কয়েকটা রেজুলেশন পাস করছেন, কয়েকটা মানে আইন করছেন। গ্রামের মানুষে কইছেন আমরার মসজিদের এরিয়ার ভিতরে যদি খেউরের গরু ছাগল ঢুকেন তাহলে 50 টাকা জরিমানা, আর যে ব্যক্তি যায় না তার একদিন গরু ঢুকি গেল এরিয়ার, বেটা আইসা আইয়া মসজিদর দেওয়ালর বারাত থাকি কয় আমার গরু দেও পয়সা নেও। মানুষে কইলা তোরা ভিতরে আওসাইন, বলে না যাইতাম নাই, বলে এখানে বলে হেমান যাতে বুঝছে না তারপরেও 50। আমি বুঝছি গতিকে আমি ভিতরে ভাড়া মারি না, বুঝাইছে হেমানে বুঝছে না এর বাদেও 50। আমি বুঝছি বলে ভাই এরিয়া থামাই না, আমার গরুকে দেও 50। বললাম আসলে আল্লাহর বান্দাগণ জমিনে ভূত বইত্রাই মানে মসজিদ ডরায়, মসজিদ ডরায় ইলাও ভাইবা কিছু ভাইয়া মসজিদের মেসাব বদি আরেকজন আইয়া আসেন, খবর না আসতে কইব মেসাব আপনি কোন দিন আইলা, ইলাও আসেন না, ইলাও তাকতা ভালো। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া মসজিদের খেদমত করবা, জিন্দেগির মধ্যে আল্লাহ আপনার দরজা মর্তবা বুলন্দ করব। হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বড় প্রশংসা করছেন তার খাদিমর। 2 নম্বর হইলা গিয়া খালা মানুষ, যার নাম হইল হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল কত খালা মানুষ আসলে। বিলালর বাড়ি হইল গিয়া হাবশ। বিলালর গলার কণ্ঠরে এত বেশি আল্লাহ সুন্দর দান করছে, বিলালর গলার সৌত্রে আল্লাহ এত বেশি সুন্দর দান করছে। কিতাবও দেখলাম বিলালর আওয়াজ শোনার লাগিয়া মানুষ বিভিন্ন জায়গা থেকে আসতাম।
হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ ফজর রক্ত আযান বাড়াই দিলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর রাসূলে এই দিন বিলালকে কইলারে, বা বিলাল তুমি আজকে হাইয়া আলাস সালার পালার পরে যেন শব্দ যেটা দুইবার হইলাই, তুমি প্রত্যেক দিন এই শব্দটা ফজর রক্ত আযান হইবাই। ঘুম থাকি নমাজ ভালো। হযরতে বিলালে সর্বপ্রথমে কইসলা, আমার নবী সেটারে গ্রহণ করছেন আর কইয়া গেছেন, বিলাল তুমি প্রত্যেক দিন ফজর রক্ত হইবাই। আজ পর্যন্ত প্রত্যেক ফজরের আযান হওয়া হয় আসসালাতু খায়রুম মিনান নাওম। হইনি না না হয়? আমরা জবাব কিটা দিতাম, সাদ্দাকতা ও বারারতা, ও এক জবাব। আরেক জবাব হইল বিছনা ছাড়ি দিতাম, বুঝাইছি? আরেক জবাব হইল বিছনা ছাড়ি দিতাম। আজানের জবাব দুইটা। একটা জবাব হইল যেইভাবে আজানের কলিমা দেব হইব সেইভাবে আপনি আজানের জবাবটা দিয়া দিতাম। 2 নম্বরে আটাকছে কি আজানের জবাব হইল যে ওয়াক্তর আজান হইছে সেই ওয়াক্তর নামাজের জন্য আপনার প্রস্তুতি নিতে গিয়াম। পরে আল্লাহর বন্দেগান আজানও কত সওয়াব। নবীজি ফরমান যদি আমার উম্মতরা যদি আজানের সওয়াব জানি লাইতা তাহলে তারা লটারি মারিয়া আজান দিলা অনেক। এর কারণে আজানের সওয়াব হয়তো তারা জানিয়াও বুঝের না, যার কারণে আজানের মধ্যে অত সওয়াব। একটা ফজিলত হইল নবীজি ফরমান আজান যারা দিবা টাইম করিয়া কিয়ামতের দিন তাদের গর্দন আল্লাহ কিয়ামতের দিন লম্বা করিয়া রাখবা। গর্দনা লম্বা দি মুরাদ এমনি এক হাত দেড় হাত লম্বা নাই। কিয়ামতের দিন আজান দেনওয়ালার মাথাটা আল্লাহ উচ্চ জায়গার মধ্যে রাখবা। এরা আজান দেনওয়ালা আসলা আরেক গুলোই লাগিয়া মাথাটা উচ্চ স্থানে থাকবো। রাসূলুল্লাহ ফরমান মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি কুলবিসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা ইলা আখিরিল হাদিস। আল্লাহর রাসূল ফরমান মান ক্বারাআল কুরআন দি মুরাদ এবারতর দ্বারা বোঝা যায় যারা কোরআন শরীফ তিলাওয়াত করলো পড়িল, অর্থ হইল যারা কোরআন শরীফে মুখস্থ করলো হিফজ করলো। হাফিজ হকলর মা বাপরে আল্লাহ কিয়ামতের দিন উচ্চ স্থানে আল্লাহ নূরের টুপি পরিধান করাইয়া আল্লাহ হাসর রাখবা। সুবহানাল্লাহ। হাফিজ হকলর মা বাপরে আল্লাহ হাসরের ময়দানও উচ্চ স্থানে রাখবা, এর মাথা উপরে থাকবো আর আজান দেনেওয়ালার থাকবো। তবে গর্দনা লম্বা এখান ডরাই না জানি, গর্দনা লম্বা ডরাই না জানি। একদিন এক ভদ্রলোক এক আলিম সাহেবরে জিজ্ঞাসা করছে, হয়েছে হুজুর গর্দনাটা কিলা লম্বা হইব? তাই হইলা আমি পুরা হইতাম পারি না। সে উঠিয়া হইল যদি বেশি গর্দনা লম্বা হয় আর কিয়ামতের দিন যদি মুগইরা টানি হয় আগে নো আমার গর্দনাত লাগি যাইব। বেটা হ চিন্তা হয়, যদি মুগইরা টানি আগে লম্বা গর্দনাত লাগবে রে, লাগবো ডরাইতা না। এই গর্দনা দিল উচ্চ স্থানে আল্লাহ পরে দোয়াটা করবা ওয়া বা'সহু মাকামাম মাহমুদান করে শুনছেন। আরো আজকে আমি আবারও হইয়ার আপনাদের সম্মুখে হয়তো ওয়াজের মধ্যে শোনা ওয়াজ আবার হইতে পারে। কারণ যখন জানি ট্রেনও দেখবা সানা না যায় সানা সানা হইয়া, একবার যাইব সানা হইব, 2 নম্বর বার বল সানা হইব, 3 নম্বর বার গরম সানা যেটু হইব। আপনি কইবারে দেখি কি জাত গরম কইবা নাই। পয়লা সানা সানা হইয়া গেছে কি বাদর কি আইব তোমার ঠান্ডাইয়া মানছে লই নাকি হইব হইব বয়েল সানা। আপনি আবো হয়তো লড়িতা নাও হার এমনি হইব গরম সানা হইবা দাও ঠান্ডা নাই কি জাত গরম দেখি নাই লইবাই না। না শুনতে শুনতে একটা আসর হয়ে যায়, বারবার শুনতে শুনতে এক জিনিস আসর পয়দা হয়ে যায়। একবার হয়তো বেশি আলে ছুটি যায়, স্মরণ থাকে না। এর লাগি এক ওয়াজ কোনো সময় বারবার আইতে পারে, তবে শোনারটা কি মানুষের একটা আসর পয়দা হয়ে যায়। যার জন্য বিশেষ করিয়া দেখেন আযানের পরের দোয়া যেটা রাসূলুল্লাহর হাদিস মিশকাত শরীফে আনা হইছে, লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযান ওয়াল ইকামত। আযান আর ইকামতের দরমিয়ান যে দোয়া যেটা করা হয় এই দোয়ারে নবীজি ফরমায় এই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না, রদ করেন না। এর লাগি আযান হইছে মসজিদ ও সারায় দোয়া করবা। আমরা দোয়ার মধ্যে কইব বা'সহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আতা। আয় আল্লাহ আমরা নবীর কিয়ামতের দিন উচ্চ স্থান মাকামে মাহমুদ খানকে আপনি কইছো দান করতে দান করিও। হইয়া আমরা উম্মতরা নবীর জন্য আমরা দোয়া করি। কুরআনের মধ্যে আয়াত মস্তকে আরবাবে হক মুফতি ওয়াজুদ্দিন লেখছয় হাসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সে আয়াতের ব্যাখ্যা লেখছন
মসলকে আর বাবে হক আল্লাহর রাসূলে কইছেন যে আমার উম্মত তকলে আজানের পরে আমার লাগি দোয়া করবা মাকামে মাহমুদের জন্য হাল্লাত লাহু শাফাআতি এই উম্মতদের জন্য আমি শাফাআত করা আমার লাগি ওয়াজিব হইব সুবহান এর লাগি আজানের পরে দোয়া আমরা সারা ইনশাআল্লাহ করতাম করইন দি দোয়াটা করইন জানি ভুলেন না জানে তবে দুরূদ শরীফ একবার পড়িয়া দোয়াটা করইন জানি আল্লাহ একবার যে কোনো দুরূদ শরীফ সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম ওটা পড়িয়া দোয়াটা করবা বালা আল্লাহর বান্দাগানের জন্য দেখো বা আযান দেওয়া হয় মসজিদের মধ্যে আলে দেখজন মুয়াজ্জিন দেখা হইতো মসজিদের মধ্যে মুয়াজ্জিন আলাদা হইতো কিন্তু আমাদের দেশে একজন ইমাম সাহেব দ্বারা আযানও দেওয়ানি হয় ইমাম সাহেবের দ্বারা মসজিদের খাদিমি করানি হয় সকালবেলা বাচ্চাদের পড়ানি হয় ইমাম সাহেব হরক্তর নমাজও পড়াইতরা প্রায় 24 ঘন্টা ডিউটি ইমাম সাহেব হলে পড়াই না 24 ঘন্টা কইবা জি না তাই তো এনকে জোর বাদে আসর মাঝখানো ফাইও না খানো যাইব গেলে কি কইছে তাই তো হিসাবর ভিতরে রাখি কেউ কইতা মেসাব খানো এনকে এসা বাদে বাইক দিয়া খুলবা চেষ্টা খানো যাবা জরুরত আছে কাম কাল খেয়াল আছে সময় মতো ইমাম সাহেব পাইতা সময় মতো ইমাম সাহেবরে পাইলেও হইছে আর এটা কোনো ক্ষেত্রে একটু ইদিক সিদিক হয় আমরা কনসিডার করতাম কারণ মিয়া সাহেব আমরা আল্লাহ খান একজন মানুষ কারণ মিয়া সাহেব সম্মানী ইমাম সাহেবের লাগে আমরা দুর্ব্যবহার করতাম না কারণ এই লোকে ইমাম সাহেব যে সর্দার বাদশাহ আগে গিয়া নমাজ পড়াই আমরা তার পিছনে ইক্তেদা হচ্ছে আমরা আপনার যদি ছেলে একজন যদি সামনে গিয়ে নমাজ পড়ায় আপনি কইতে পারবানি ইক্তা দায়িত্ব বিহাজা সলিমউদ্দিন শেষ নমাজ শেষ কইলাম আপনি বাড়ি আপনার বুয়ার নাম যদি সলিমউদ্দিন থাকে বাহারউদ্দিন ওয়ালা থাকে ওই তো না হোক বিহাজাল ইমাম আপনার বুয়া আপনার ওই লেখিত হইছে এখন আপনার ছেলে সামনে গেছে তাই নেই লাগে ইমাম দুই জায়গা দুই গুরল লাগি আমরা একটু বেশি লাগালাগি করি কোন দুই গুরো এক গুরো হইলা মসজিদের ইমাম সাহেব আর এক গুরো হইলা ঘরের বিবির লাগি আমরা বেশিরভাগ প্রায় মানুষে লাগালাগি করি কারণ হইল গিয়া তালাকর সিস্টেম আছে তালাক একটা দিলাইম ঘরের বিবিয়ে ডরাইয়া আমার লাগি লাগতে নাই আমার লাগে কিচ্ছু করতে পারতা না এর লাগি যত আইন আছে সারা ঘরের বিবির লাগিয়া আর মসজিদের ইমাম সাহেব যেই না সন্তান লাগি দেখা যায় সারা আইন বলা না সারা আইন আমরা করিলে মেসাবল লাগি যদি গেলাম কি তেল বলানি দিয়া পাইলাম না মেসাব আইয়া বাজারও কইলাম খানোর মেসাব রাখছো রকম মসজিদে গিয়া বিলকুল পাওয়া যায় না তাই নমাজ কে পাইছেন না এখন তেল ভরানি বাড়ি পেট্রোল মিশে দোষ ওইলা মাঝে মাঝে হইছে ঘটনা ইলা ব্যাত বিনা বাবা দুনিয়ার জমিনের মধ্যে ইমাম সাহেব আজকে আমরা ইমাম মোগল দেশের মধ্যে পাইয়ার না সারা ইমাম মোগল দেশটা কি বাগাইয়ার হইবা খিলাফ এখন মসজিদের মধ্যে উপযুক্ত ইমাম সাহেব রাখতাম ইমাম সাহেব হল দেশটাকে সরাই লিয়ার আমার জানা মতো প্রায় ইমাম হল উপযুক্ত ইমাম টাইটেল ভাষা ছয় তারপরে এইদিকে জেনারেল হায়ার সেকেন্ডারি ভাষ ডিগ্রি করনেওয়ালা ইমামতি করার যাই না এখন বিভিন্ন মাত তাইও মানুষে বড় নানানটা মাত হয় এক দুঃখ প্রকাশ করেন আর 2 নম্বর হইল বেতনের দিকে চলের না গতিকে বেঙ্গালুর চেন্নাই মহারাষ্ট্র সৌদি আরব মিডিল ইস্ট উপযুক্ত আলিম হল খালি যাইত্রা কারণ কিনা বলে গেলে কি কইছে ইমামতি তান মেসা বানা গেছে কিনি বলে না বলে মিয়া সাহেব টাকা অবস্থায় তাই তিজারত করতে পারবা যদি সুন্নতি লেবাস তান থাকে আর তরিকা অনুযায়ী যদি তখন তাহলে কোনো বাধা নাই তবে দুঃখ লাগে উপযুক্ত আলিম হল আমরার কাছ থেকে হাত ছাড়া হইয়া সরিয়া যাইত্রাম খালি আমরা দুর্ব্যবহারে আমরা মিয়াসা বইয়া ডাকতাম আমরা ডাকি মুল্লা বুঝাইছি মুল্লা শব্দ দেখত আলিম সাহেব দ্বারা উপযুক্ত আলিম সাহেব তাই মুল্লা ডাকিতে এখানে হারে উপাধি দেওয়া হয়েছে মুল্লা যারে ডাকিতাম এইটা নাই এটা হলখানো নাই এই বাসটা কি আনসারা মিল্লা লকব দেওয়া হয়েছে হ্যাঁ ফুলতলি সাহেবরে শামসুল উলামা দেওয়া হয়েছে সারা আলিম অগ্র সূর্য হ্যাঁ এর লাগিয়া যার যতটুক প্রাপ্য কতটুক দেওয়া হইতো আলিম সাহেব আলিম হাফিজ সাহেব হাফিজ কারি সাহেব কারি
যার যতটুকু আছে কোয়ালিফিকেশন কতটুকু টানতে দেবো হইতো মোল্লা হন যারা অধিকাংশ কিতাব লেখনেওয়ালা উচ্চ পর্যায়ের আলিম যারা কিতাব লেখনেওয়ালা ফিকহ বুঝনেওয়ালা উসুল বুঝনেওয়ালা এরারে মোল্লা লকব দেওয়া হয়েছে এরা আসলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন গিয়া কার দেশে একজন আসলা মোল্লা আলী কারি হওয়া হয় তাহলে কার লকব দেওয়া হয়েছে যার কারণে মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি কত বড় একজন বিশারদ একজন আলিম আসলাম যে আল্লাহর বন্দায় কিতাব লেখিয়া গেছেন কত কঠিন কিতাব লেখছেন ক্লাস বুঝবার ক্ষমতা হয় না সারাসার এই যে ফনর কিতাব হয় নূরুল আনওয়ার সেই মোল্লা জীবন এমন ব্যক্তি আসলা যে ব্যক্তি আল্লাহর বন্দায় কিতাব লেখিয়া গেছেন নূরুল আনওয়ার এখান দর্শ ফোড়ানি হয় বড় সরল একজন মানুষ আসলা পাক্কা একজন পরেশগার ইমানদার ব্যক্তি আসলা একদিন কেন বাজার